মূল্যবৃদ্ধির শীর্ষস্থানে বিজেপি শাসিত 10 রাজ্য। মূল্যবৃদ্ধিতে জেরবার গোটা দেশ। মূল্যবৃদ্ধির সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। মূল্যবৃদ্ধির শীর্ষস্থান দখল করে আছে বিজেপি শাসিত আসাম, ত্রিপুরা এবং যোগীর ইউপিও। মূল্যবৃদ্ধি রাজ্যের শীর্ষ তালিকায় স্থান করে আছে বিজেপির শরিক সরকার নীতিশের বিহারও। বিজেপির দখলে থাকা রাজ্যগুলি থেকে মূল্যবৃদ্ধির স্বস্তির অবস্থানে মমতার বাংলা। মূল্যবৃদ্ধির সবচেয়ে স্বস্তির অবস্থানে কংগ্রেস শাসিত কর্ণাটক এবং বাম শাসিত কেরল রাজ্য। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর অর্থাৎ অর্থ বছরের প্রথম 6 মাসে 1 ডজন রাজ্যের মূল্যবৃদ্ধির হার জাতীয় গড়ের থেকে বেশি ছিল। এর মধ্যে কংগ্রেস শাসিত কর্ণাটক এবং বাম শাসিত কেরল বাদে বাকি 10টি রাজ্যে বিজেপি এবং এনডিএ ক্ষমতায়। আর সেই তালিকায় রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ, হিমন্ত বিশ্ব শর্মার আসাম, নীতিশ কুমারের বিহার, বিজেপি শাসিত হরিয়ানা, ছত্তিশগড়, রাজস্থান, ত্রিপুরা, মণিপুর, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। এই 6 মাসে মূল্যবৃদ্ধির হার সব থেকে বেশি ছিল ওড়িশা, বিহার এবং উত্তরপ্রদেশে। পশ্চিমবঙ্গে মূল্যবৃদ্ধির হার ছিল জাতীয় গড়ের অনেকটাই কম। কোন রাজ্যে মূল্যবৃদ্ধির হার খুব বেশি, কোথাও বেশ কম দেখে অর্থমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে রাজ্যবাড়ি মূল্যবৃদ্ধির হার বিশ্লেষণ করে তার কারণ খোঁজার চেষ্টা হবে। এই বিষয়ে কেন্দ্র কোনো পদক্ষেপ করতে পারে কিনা তাও খতিয়ে দেখা হবে। আজ অর্থমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির সঙ্গে মিলে মূল্যবৃদ্ধির হার গোটা দেশে মোটামুটি একই রকম রাখার চেষ্টা করুক। কেন্দ্রীয় সরকার তথা রিজার্ভ ব্যাংক মূল্যবৃদ্ধির হার 4% আশেপাশে থাকলে তা সহনীয় বলে মনে করে। অর্থমন্ত্রক সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর এই 6 মাসে মূল্যবৃদ্ধির জাতীয় গড় হার ছিল 4.6%। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবাংলায় এই 6 মাসে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ছিল 3.7%। প্রায় 12টি রাজ্যে মূল্যবৃদ্ধির হার ছিল জাতীয় গড়ের থেকেও বেশি। ওড়িশায় মূল্যবৃদ্ধির হার এই 6 মাসে ছিল সব থেকে বেশি 6.3%। দ্বিতীয় স্থানে থাকা বিহারে মূল্যবৃদ্ধির হার ছিল 6.2%। আর তৃতীয় স্থানে যৌথভাবে ছিল উত্তরপ্রদেশ এবং মণিপুর রাজ্য। এই বিজেপির শাসিত রাজ্যে মূল্যবৃদ্ধির হার ছিল 5.4%। দিল্লি এবং কেন্দ্রশাসিত অঞ্চল বাদ দিলে রাজ্যগুলির মধ্যে এই 6 মাসের মূল্যবৃদ্ধির হার সব থেকে কম ছিল উত্তরাখণ্ডে। অর্থমন্ত্রক জানিয়েছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট পরিমাণে খাদ্যপণ্য মজুত রাখা, প্রয়োজন মতো তা বাজারে ছাড়া, দেশের বাজারে খাদ্যের যোগান অব্যাহত রাখতে রপ্তানি আমদানি নীতি নেওয়া, কালোবাজারি এবং বেআইনি মজুতদারি বন্ধের মতো পদক্ষেপ করা হচ্ছে। সংসদীয় স্থায়ী কমিটির প্রশ্ন ছিল কেন রাজ্যগুলির মধ্যে মূল্যবৃদ্ধির হারে এত তারতম্য। উত্তরে অর্থমন্ত্রক বিভিন্ন কারণের কথা বলেছে। প্রথমত, যেসব রাজ্যে খাদ্যশস্য উৎপাদন বেশি হয় না সেখানে মূল্যবৃদ্ধির হার বেশি, কারণ খাদ্যশস্যের দামের সঙ্গে পরিবহন মজুতের খরচ যোগ হয়। দ্বিতীয়ত, এক রাজ্যে কেনাকাটার ধরন এক রকম ছিল। কিন্তু তৃতীয়ত হচ্ছে কর এবং ভর্তুকির হার বিভিন্ন রকম হয়, এক রাজ্যে জ্বালানির দাম এক রকম। চতুর্থত, ভৌগোলিক এলাকা, যোগান ব্যবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, রাজ্যের নীতির উপরেও এই হার অনেকটাই নির্ভরশীল বলে জানা গেছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।